আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি ভিডি চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হাজির হয়েছি বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রেসিপি নিয়ে। আর এই চিকেন রোস্টটা কিন্তু কম বেশি সবাই আমরা খেতে বেশ পছন্দ করি। তবে বাড়িতে তৈরি করলে কিন্তু সেই পারফেক্ট বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তবে আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করেন, আশা করি সেই বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদ কিন্তু ঘরেই নিতে পারবেন। তো কিভাবে এই পারফেক্ট চিকেন রোস্ট তৈরি করতে হয় চলুন দেখে নেই পুরো প্রসেসিংটা। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টুকরো দারচিনি, আর নিয়ে নিব 5টা ছোট এলাচ, নিয়ে নিলাম একটা বড় কালো এলাচ, নিয়ে নিলাম একটা বড় জায়ফলের অর্ধেকটা, আর নিয়ে নিলাম 3-4 টুকরোর মতো ছোট ছোট টুকরো করা জয়ত্রী, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, নিয়ে নিলাম 15-20টার মতো সাদা গোলমরিচ। আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে একটু পরিমাণটা কমিয়ে দিতে হবে। এই মশলাগুলো কিন্তু মেজারমেন্ট একদমই ঠিক রাখতে হবে। এর বেশি পরিমাণ মশলা কিন্তু ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে না। এখন আরও আমি নিয়ে নিব প্রায় 15-16টির মতো কাজু বাদাম, আর নিয়ে নিব 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা। সবগুলো মশলা পাটায় পিষে নিব, আর বাদাম পোস্তদানাটাও বেটে নিব। এখানে আমি আরও নিয়ে নিয়েছি 6 পিস চিকেনগুলো রোস্টের আকার করে বড় বড় করে কেটে নিয়েছি। একটা মুরগিকে 4 পিস করে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে কক মুরগি, অনেকে সোনালী মুরগি বলে থাকে, সেটা নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারবেন। লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ। এখন একটু লবণটা মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। আর রোস্টের পিসগুলো কিন্তু একটু বড় বড়ই হয়, সেজন্য একটু বড় বড় করার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম জর্দার রং। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে জর্দার রংটা দিলে কিন্তু কালারটা অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে আমি চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। রেখে দিলাম 5 মিনিটের মতো। এখন আমি সবগুলো মশলা দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিব। এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ টক দই। এখানে আপনারা চাইলে টক মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব সেই স্পেশাল রোস্টের মশলাটা। এখানেই কিন্তু পোস্তদানা, বাদাম আর সেই মশলাগুলো সব একসাথে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আর এখানে আরও অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আরও আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা কিন্তু মিক্স করে ব্যবহার করেছি। আপনারা যদি আলাদা করে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা একটু কম করে দিবেন। খুব ভালোভাবে মিক্সিং হয়ে গিয়েছে। একটা বড় প্যানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে সবগুলো রোস্ট আমি ভাজার জন্য দিয়ে দিলাম। আর অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। চিকেনগুলো দুইটা পাশে কিন্তু 2 মিনিট করে 4 মিনিট ভেজে নিলে হবে। খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যাবে, এর জুসিনেস ভাবটা একদমই বজায় থাকবে না। এক পাশ হয়ে গিয়েছে, আমি আবার একটু উল্টিয়ে দিয়েছিলাম আরেকটা পাশ হওয়ার জন্য। 4 মিনিট ভাজার পর চিকেনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে সে একই প্যানে পুরোটা রান্না আমি করে নিব। এখানে অ্যাড করছি 3 টুকরো দারচিনি, 4-5টার মতো এলাচ, আর নিয়ে নিয়েছি 2-3টা লবঙ্গ। এখন একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন ফ্লেভারটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি গোল্ডেন করে ভেজে নিব। আর এই হাফ কাপ তেলেই কিন্তু পুরাটা রান্না আমি করে নিব, এখানে কোনো এক্সট্রা তেল অ্যাড করছি না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করব সেই গ্রেভিটা রেডি করে রাখা। পুরোটা গ্রেভি আমি ঢেলে দিচ্ছি, আর এখানে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। টক দইয়ে
যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ পানি দিয়ে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে। একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম আর অ্যাড করব 5-6টির মতো কাঁচা মরিচ আর অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আর চিকেনে কিন্তু লবণ দেওয়া ছিল ভাজার সময়, সেই জন্য লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে। প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার উপরে কিন্তু অলরেডি তেল উঠে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি ভাজা চিকেনগুলো। ভাজা চিকেনগুলো দেওয়া হয়ে গেলে একটু উল্টে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো করে, যাতে মশলাগুলো দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়। আর অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি 5 মিনিট পর। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পেরেছেন একদম গামাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি জাল করে নিয়েছি। এখানে কোনো পানি অ্যাড করছি না, এই লিকুইড দুধটা দিয়েই কিন্তু পুরোটা রান্না আমি করে নিব। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর বিয়েবাড়ির রোস্টে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেজন্য এখানে চিনিটা অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে চিনিটা অ্যাড করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। এই 10 মিনিটেই কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে, কারণ চিকেনটা কিন্তু কষানো হয়েছে আবার ভাজাও হয়েছে। এখন আমি 10 মিনিট পর চেক করে নিচ্ছি। চিকেনটা আমার একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটাও কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। জলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। এখন খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি চিকেনগুলোকে। আর এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন আবারও আমি একটু ঢেকে দিব যেন চিকেনটা একদম সফট হয়ে যায়। 5 মিনিটের মতো ঢেকে দিলাম লো ফ্লেমে করে। 5 মিনিট পর একটু দেখে নিচ্ছি। আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে গ্রেভিটা আরও একটু কমিয়ে নিতে পারেন, তবে গ্রেভিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, সেজন্য আমি গ্রেভিটা একটু বেশি পরিমাণেই রেখেছি। চিকেন রোস্ট একদম রেডি খাওয়ার জন্য। আর এখন আমি চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর চিকেন রোস্ট কিন্তু ঠান্ডা করেই সার্ভ করা হয়। সার্ভ করে নিলাম। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর কমে গিয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, তখনই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে আরও মজার মজার রেসিপি যখন আমি আপলোড দিব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশনে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।